জুলাইয়ের শেষ বা পহেলা আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। জুলাই স্মৃতি জাদুঘর শেখ হাসিনার সব অপকর্মের স্মৃতির রেকর্ডশালা বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। শাকিলা করিমের প্রতিবেদন। প্রথমবারের মতো জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় তাদের সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় সংস্কৃতি মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের 1 তারিখে খুলে দেয়া হবে এই জাদুঘর। ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব। জুলাই জাদুঘর শতাব্দীর জন্য শিক্ষণীয় অবহিত করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বলেন, ফ্যাসিবাদকে কিভাবে পতন ঘটাতে হয় এই জাদুঘর তার স্মৃতি নিদর্শন। জুলাই আগস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। তা অবিলম্বে ওনারা খুলে দিবেন বলেছেন, আমরাও আশ্বস্ত হয়েছি। স্বৈরাচারকে কেউ সহ্য করে না, জুলাই জাদুঘর তার প্রমাণ মন্তব্য করে স্পিকার বলেন, জুলাই স্মৃতি জাদুঘর যুগ যুগ ধরে মানুষকে সাহস যোগাবে। এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ সকল পর্যায়ের মানুষ এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন। জুলাই বাঁচিয়ে রাখতে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান স্পিকার। শাকিলা করিম, RTV, ঢাকা।